Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I am Pallav. I hope you are all well and practice English every single day. Today I am back to the completely new video. যেটা হলো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা মাধ্যমে আজকে আমরা ক্লাস করব ফাদার্স হেল্প আর কে নারায়ণ ক্লাস 10 এর ব্লিস থেকে প্রথম চ্যাপ্টার ফাদার্স হেল্প আজকে আমরা বাংলা লাইন বাই লাইন আলোচনা করব গ্রামাটিক্যাল বিষয় নিয়ে এবং তার সঙ্গে বাংলা মানে অর্থ সহ আজকে ফুলফিল আলোচনা করব ইউনিট 1। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো পড়ার আগে আমি একটা কথা বলবো, যদি আমার ক্লাসে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। ওকে, চলো প্রথমে দেখো ফাদার্স হেল্প। আজকের আমাদের বিষয় হলো ফাদার্স হেল্প, যে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার আছে লেসন 1, সেটা সম্পর্কে আজকের আমরা ক্লাস করব, বাংলা মানেটা জানবো। দেখো ফাদার্স হেল্প, ফাদার্স হেল্প কার লেখা? ফাদার্স হেল্প হলো আর কে নারায়ণ। কার লেখা? আর কে নারায়ণ, আর কে নারায়ণ। ওকে, আর কে নারায়ণ এর ফুল ফর্ম কি জানো? এর ফুল ফর্ম, আচ্ছা প্রথমে বলি ফাদার্স হেল্প। ফাদার্স হেল্প কথার অর্থ কি না বাবার সাহায্য, বাবার সাহায্য। এবার আর কে নারায়ণ, এই আর আর কের পুরো নাম কি? দেখো আমি লিখছি এখানে রাশিপুরম, রাশিপুরম কৃষ্ণস্বামী, কৃষ্ণস্বামী নারায়ণ। ওকে, রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। দেখো কি বলেছে, এই রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ একটুখানি আমরা তার ডিটেলস জেনে নেব। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুডিং মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তো বলে রাখবো তাহলে টেকেন ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে টেকেন ফ্রম কি লিখবো? টেকেন ফ্রম মালগুড়ি ডেজ, মালগুড়ি ডেজ। ফাদার্স হেল্প নেওয়া হয়েছে কার কাছ থেকে? না মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। তো চলো দেখে নি কি বলেছে এবার। লাইং ইন বেড, বলছে লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজড, স্বামী অনুভব করলো উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, অর্থাৎ সে তড়িঘড়ি হঠাৎ মাত্র আচমকা উঠে পড়ে ভাবতে শুরু করলো আজকের সোমবার সকাল হয়েছে। এই যে সাডার কথার অর্থ, এই সাডার কথার অর্থ কি দেখো আমি মিনিংগুলো লিখে দিচ্ছি, একটু ভালো করে ব্যাপারটা বুঝে নাও, পড়াগুলো দেখো কত সুন্দর লাগবে। সাডার মানে কি বলো তো? ভয়ে কেঁপে ওঠা, ভয়ে কেঁপে ওঠা, ভয়ে কেঁপে ওঠা। তো এখানে ভয়ে কেঁপে ওঠা বলতে কেমনভাবে হবে? বললাম যে স্বামী ভাবলো যে আজকের মানে হঠাৎ তার মনে পড়ে গেছে আজকে সোমবার, স্কুলে যেতে হবে, তাই বলছে স্বামী রিয়েলাইজড উইথ এ সাডার, স্বামী এক ঝলকে উঠে পড়ে ভাবলো দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, আজকের সকাল, সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, একটুক্ষণ আগে মুহূর্তে ছিল আজকে শুক্রবার, অলরেডি মানডে ওয়াজ হিয়ার, আর সোমবার চলে এলো। হি হোপড হি ডিড নট হ্যাভ গো টু স্কুল, সে আশা করেছে সে আজকে স্কুলে যাবে না। সবাই প্রত্যেকে বইটা খুলে কিন্তু লাইনটা দেখবে। হি হোপড, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আজকে স্কুলে যাবে না। অ্যাট 9 o'clock, অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন জানালো, অর্থাৎ একটা অভিযোগ করলো, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা হয়েছে। এই হেডেক শব্দের অর্থ হচ্ছে কি মাথার যন্ত্রণা, মাথা ব্যথা। মাদার জেনারিয়াসলি, এখানে প্রশ্ন আসে কটার সময়? না 9টার সময় এটা অভিযোগটা করেছিল, তার মাথার যন্ত্রণা। মাদার জেনারিয়াসলি সাজেস্টেড, মা তাকে সাধারণভাবে পরামর্শ দিলেন, দ্যাট যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামী আজকের বাড়িতে থাকবে, স্কুলে যাবে না বা যেতে হবে না। এটা বলছে কি সাধারণভাবে আমাদের মা, আমরা যদি অসুস্থ হই মা এটা কি বলে যে ঠিক আছে আজকে স্কুলে যেতে হবে না, ঠিক স্বামীকেও তার মা বলেছে আজকে তুই বাড়িতে থাক। অ্যাট 9:30 AM, 9:30টার সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন ওনার স্বামীর স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, কটায়? 9:30-তে। এই 9:30 প্রশ্ন আছে 9:30-তে কোথায়? না প্রেয়ার হল, এই হলে থাকার কথা, তখন সে আছে কোথায়? না সে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তখন সেই মুহূর্তে স্বামী শুয়ে আছে বেঞ্চের ওপর, ইন মাদার্স রুম, তার মায়ের ঘরের বেঞ্চের ওপর শুয়ে আছে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আছে কি তুই স্কুলে যাবি না? বা আছে কি তুমি স্কুলে যাবে না, বাবা জিজ্ঞাসা করলো। এখান থেকে দেখো ন্যারেশন চেঞ্জ আসে, এই লাইনটা থেকে ন্যারেশন চেঞ্জ খুব আসে।
যে ফাদার আস্কড হিম, আচ্ছা যাই হোক, ফাদার সেইড কমা কোটেশন শুরু, হ্যাভ ইউ, আস্কড দেওয়া থাকতে পারে, আবার সেইড দেওয়াও থাকতে পারে। হ্যাভ ইউ নো স্কুল টুডে, দেখো জিজ্ঞাসা চিহ্ন, এটা কিন্তু ন্যারেশন হয়। এখান থেকে কি বলবো না, ফাদার আস্কড ইফ হি হ্যাড নো স্কুল টুডে। দেখো এখানে গ্রামাটিক্যালগুলো আমি আলোচনা করছি। ফাদার আস্কড ইফ হি হ্যাড নো স্কুল টুডে। তারপরে বলছি আজকে তাহলে তুমি স্কুলে যাবে না? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল কি, মাথার যন্ত্রণা হয়েছে। ননসেন্স, বলছে বোকা কোথাকার। ড্রেস আপ অ্যান্ড গো, ড্রেস করো, পোশাক পরো, অ্যান্ড গো, এবং যাও, স্কুলে যাও। আবার স্বামী বলছে হেডেক, মাথা যন্ত্রণা হয়েছে বাবা, আমি আজকে যাবো না। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মানডে। বলছে লোফ অ্যাবাউট লেস, একটু কম ঘোরাঘুরি করবে। লোফ LOF, দেখো LOAF, লোফ মানে কি, ঘোরাঘুরি করা, এদিক ওদিক ছোটাছুটি ঘোরাঘুরি করা বলা লোফ। তাহলে বলছে লোফ লেস অন সানডে, রবিবার একটু কম ঘোরাঘুরি করো। অ্যান্ড ইউ উইল বি উইথাউট হেডেক অন মানডে, তাহলে সোমবার তোমাকে এরকম মাথা যন্ত্রণা বা মাথা ব্যথায় তোমাকে ভুগতে হতো না। স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে তার উপর। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, তাই সে তার মতামতটা চেঞ্জ করে দিল, পরিবর্তন করলো। আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে স্কুলে যাব না। সঙ্গে সঙ্গে তাহলে যখন তার বাবা এত কিছু বলতে পারবে বলে তার মনে হয়, চেঞ্জ করে দিল তার মতামত। কি বললো? আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে স্কুলে যাব না। তাহলে কত বড় ফোন দিয়ে এটেছে সে, যে আজকে স্কুলে এসে যাবে না, মোটামুটি যে কোনো দিক দিয়ে হোক। এবার কি বলেছে দেখো, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট, তোমাকে যেতেই হবে, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, তখন স্বামী বলছে তাহলে শিক্ষক মহাশয় কী ভাববেন? ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরি করে স্কুলে যাই তাহলে শিক্ষক মহাশয় আমাকে কী ভাববেন? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, বলছে তিনাকে বলবে যে তোমার মাথা ব্যথা হয়েছে তাই তোমার দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, এই কথা যদি আমি বলি তাহলে তিনি আমাকে খুব বকবে। এটা কে বলছে? স্বামী বলছে, কিন্তু মিথ্যে কথা বলছে সে বানিয়ে স্যারের নামে। তাহলে বলছে এটা যদি আমি বলি তাহলে আমাকে খুবই বকবে। উইল হি, কে সে? তখন তার বাবা এই কথা যখন বললো যে কে সে বা কে তিনি, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? তখন স্যামি বলছে তিনি হলেন স্যামুয়েল স্যার। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, সে কি সবসময় এরকম ছাত্রদেরকে বকে? এইখান থেকে কিন্তু ন্যারেশন চেঞ্জ আসে। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, ডাবল কোটেশন, এটা বলবে ফাদার আস্কড দিয়ে এটা ন্যারেশন করতে বলবে। তার বলবো ফাদার আস্কড ইফ হি অলওয়েজ স্কোল্ডেড দ্য স্টুডেন্টস, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি, সে রেগে যায় উইথ দ্য বয়েজ, সেই ছেলেদের ওপর, হু কেম ইন লেট, যারা দেরি করে ক্লাসে আসে, দেরি করে স্কুলে আসে, তাদের ওপর বেশি রেগে যায়। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আর তাই আমি এত দেরি করে স্যামুয়েল স্যারের ক্লাসে যেতে পারবো না বাবা। ইফ হি ইজ সো অ্যাংরি, তার বাবা বলছে এবার যদি তো এতই রেগে যায় তিনি, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, কেন তোমরা তাহলে হেডমাস্টার মশাইকে, প্রধান শিক্ষককে তোমরা জানাওনি? দিয়েছে বলছে তারা বলে দ্যাট যে ইভেন এমনকি দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, হেডমাস্টার মশাই প্রধান শিক্ষক নাকি তিনাকে খুব ভয় পায়। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা কথা স্বামী বানিয়ে তার স্যামুয়েল স্যারের নামে একথা বলছে তার বাবার কাছে, শুধুমাত্র একটাই অজুহাত যে সে আজকে স্কুলে যাবে না, তার জন্য বলছে। তাহলে বুঝতেই পারছো আজকের শুধু ইউনিট 1টা ছোট্ট করে করালাম। এর মধ্যে যে গ্রামাটিক্যাল প্রশ্নগুলো বেশি আছে আমি দুটো করিয়ে দিয়েছি, আর ছোটো ছোটো মিনিংগুলো তো বুঝতেই পারছো যেগুলো কি হবে। তো প্রশ্নগুলো কি হয় একটু দেখেন, একটু বলে দিই। প্রশ্নগুলো হয় কি, কটার সময় স্বামী বলেছিল যে মাথা ব্যথা হয়েছে, 9:30টার সময় তার কোথায় থাকার কথা এবং কোথায় তিনি আছেন। আচ্ছা, তারপরে বলেছিল যে প্রশ্ন হবে কটার সময় স্বামী কমপ্লেন অফ হেডেক,
পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ, কে বলেছিল তাকে ড্রেস আপ এবং গো টু স্কুলে যাওয়ার কথা, এবং তার শিক্ষক মহাশয়ের নাম কি। দেখো ইউনিট 1-এ যেহেতু করাচ্ছি তাহলে কোশ্চেনগুলোও দেখে নিলে হয়। প্রথমে দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ। উইথ এ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াচ ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে। ইট ওয়াচ মানডে, প্রথম উত্তর হবে মানডে। হোয়েন সামিস অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, তাহলে হবে লাইং অন দ্য বেঞ্চ, এটা হবে উত্তরটা হবে বেঞ্চ। অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর লেট, ওইটা হবে অপশান 2 লেট। এরপরে যে ছকটা বলেছে টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ হেডেক, এটা শুধু লিখে দেবো 9 AM। পার্সন হু অর্ডার স্বামী, এটা হবে স্বামীর ফাদার। আর দ্বিতীয়টা হবে নেম অফ দ্য টিচার্স মেনশনড বাই স্বামী, এটা হবে স্যামুয়েল টিচার, স্যামুয়েল। তারপর টু ফল স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বলেছে তার মাথা ব্যথা, ট্রু। স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, ফলস, মাদার্স রুম। অ্যাকর্ডিং টু স্বামীর মতে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল স্যারকে ভয় পেত না হেডমাস্টার, এটাও ভুল, ফলস। যে ও বলেছিল স্যামুয়েল স্যার নাকি হেডমাস্টারকেও ভয় পায়। তো এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটা অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা লাইক, এবং আমার ভিডিওতে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। এরকম পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাকে পাশে থাকতে হবে। আমি তোমাদের পাশে আছি সর্বদাই, সবসময় থাকবো। এই আশা রাখি। ভালো করে প্র্যাকটিস করো, বুঝতে না পারলে কমেন্ট করো, আবার আমি বোঝাবো। চলো।